সকালের ব্রেকফাস্টে, টিফিন বক্সে বা ইভিনিং স্ন্যাক্সে এই ধরনের একটা স্ন্যাক্স কিন্তু নিতেই পারেন, যেটা নাকি 100% প্রোটিন রিচ। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে কি করেছি। মুগ ডালকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দেওয়াতে এরকম স্প্রাউট হয়ে গেছে। এবারে এটাতেই কিন্তু এই স্প্রাউট মুগ ডাল হলেই কিন্তু প্রোটিন 100% থাকে এর মধ্যে। তো এবারে ওই ডালটাকে একটা বাটিতে রেখে দিলাম, আর একটা মিক্সিং বোল নিয়েছি 3 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা নেব, 2টো কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খান ঠিক সেরকমই লঙ্কা নেবেন। এগুলোকে ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে এবার যে মুগ ডালটা, স্প্রাউট মুগ ডালটা আছে সেটা আমি অল্প অল্প করে দুবারে করে নেব, যেহেতু আমি মিক্সিং বোলটা ছোট নিয়েছি। আপনারা বড় নিলে একবারেই করে নিতে পারেন। জলটা ইউজ করার চেষ্টা করবেন না, জলটা যাতে না দিয়ে এমনি মুগ ডালটা পেস্ট করে নেওয়া হয়, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো এইভাবে করে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপরে কিন্তু এর মধ্যে আমি কয়েকটা জিনিস দেব, মেশাবো। স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বড় চামচে মানে 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন দিয়েছি চালের গুঁড়ো, 2 টেবিল স্পুন দিয়েছি কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রথমে মাখতে গিয়ে দেখবেন যে একটু নরম, দেখেই বোঝা যাচ্ছে কীরকম একটা নরম হয়ে যাচ্ছে, যেটাতে খুব একটা যে একটা বড়ার শেপ বলুন বা টিকিয়ার শেপ বলুন, এটা দেওয়া যাবে না, ঠিক এরকম হয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। আমি প্রথমে 2 চামচ সুজি দিয়েছি, 2 টেবিল স্পুন সুজি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যেই দেখছি যে না আরেকটু সুজি দিলে ভালো হয়, তখন আরও 1 চামচ, মোটামুটি আমি 3 চামচ মতন সুজি নিয়েছি, আরও 1 চামচ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10-15 মিনিট সাইডে রেখে দেবো। ততক্ষণে সুজিটা কিন্তু যেই ডালের যে ময়েশ্চার আছে পুরোটাই সোক করে নিয়ে সুজিটাও বেশ ভালো মতন সোকড হয়ে যাবে, আর জিনিসটাও কিন্তু খুব সুন্দর একটা শেপ নিতে পারবে। তো এরপরে সাইডে রেখে দিয়ে যে বাদামগুলো আমি নিয়েছিলাম 8-10টা মতন কাজু বাদাম একটু থেতো করে জাস্ট গুঁড়ো করে নিলাম, আর 1 মুঠ মতন চিনে বাদাম গুঁড়ো করে নিয়েছি। বাদামটা দিলে কিন্তু টেস্টটা আরও একটু বেশি বাড়বে, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপরে নিয়েছি আমি মেয়োনিজ, এটা হচ্ছে চিজ, মজারেলা চিজকে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় পিসও করতে পারেন, তবে আমি ছোট পিস করে নিয়েছি, 2-3টে পিস একটার মধ্যে দিয়েছি, তাতে বেশ ভালো গলেও গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। তো এইভাবে করে বাদামগুলো পুরো ওই যে ব্যাটারটা ছিল ডালের, মুগ ডালের, স্প্রাউট মুগ ডালের, তার মধ্যে ভালো করে বাদামগুলো মিশিয়ে নিয়েছি। এইবার দেখুন কি সুন্দর একটা শেপ নিচ্ছে, সুজিগুলো ফুলে কিন্তু একেবারে যে ডালের ময়েশ্চারটা ওটা শোক করে নিয়েছে। এরপর আমি ওই একটা হাতে একটা গোল করে চ্যাপটা করে নিয়ে মাঝখানে কিন্তু চিজটা দিয়ে দিয়েছি, যে পিস পিস করে কেটে রেখেছিলাম। এইবার চলে যাই সরাসরি গ্যাসের উনানে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে এদিকে, আর তেলটাও কিন্তু যেই তেলে ভাজবেন, সর্ষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভেজেছি, চাইলে ঘি বা বাটারেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে এক একটা করে শেপ দিয়ে নিয়েছি, টিকিয়ার শেপ। আর একটা প্লেটে তিল, সাদা তিল রেখেছি, তিলও কিন্তু ক্যালসিয়াম ভীষণ পরিমাণে থাকে তিলে। তো এই তিলটা এপিটোপিট বুড়িয়ে নিয়ে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। এই সময় একটা ট্রিক্স বলুন, টিপস বলুন, মনে রাখবেন যে গ্যাসটা কিন্তু কখনোই যেন হাই ফ্লেমে থাকে না। হাই ফ্লেমে থাকলে কী হবে, সাইডটা খুব মানে বাইরেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে পুরো টিকিয়াগুলো। চাইলে আমি এখানে ডিপ ফ্রাই করেছি, চাইলে আপনারা জাস্ট একটু তেলের মধ্যে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে পারেন। তো এইবারে এপিটোপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গরম গরম যদি সস দিয়ে বা যে কোনো আচার দিয়ে মানে চাটনি দিয়ে পরিবেশন করা যায়, দুর্দান্ত লাগবে। এমনকি মেয়োনিজ দিয়েও কিন্তু খেতে পারেন, মেয়োনিজের একটা ডিপ তৈরি করে তা দিয়েও কিন্তু খাওয়া যাবে, খুব ভালো লাগবে। আমার মেয়োনিজের ডিপটা
তৈরি করা ছিল না বলে আমি সস দিয়ে পরিবেশন করেছি। তো এইভাবে প্রত্যেকটা টিকিয়ার আকার দিয়ে খুব সুন্দর করে যদি ভেজে নেওয়া যায়, ভেজে নিয়ে প্রথমে একটা ডিশের উপরে একটা টিস্যু পেপার পাতিয়ে নিতে হবে। তারপরে যখন এই ভাজাগুলো তোলা হবে না, যেটুকু তেল শোক করেছিল সেটুকুও কিন্তু টিস্যু পেপার শোক করে নেবে, মানে আর ওই টিকিয়ার মধ্যে তেল একটুও ছিল না, একটুও থাকবে না। তো এমন করে ভেজে নিয়ে যদি আপনারা সন্ধ্যের টিফিনে মানে চায়ের সাথে খান তাহলেও তো দুর্দান্ত লাগবে। আর এখন তো রমজান মাস, এটা যারা রোজা করেছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত আইডিয়া। কোনো গেস্ট আসলে তাকেও দিতে পারেন, নিজেরা সন্তানদের নিয়ে, ছেলে মেয়ে পরিবার নিয়ে খেতে পারেন, দারুণ লাগবে, পেটও ভর্তি হয়ে যায়, যেমন হেলদি তেমন টেস্টিও। তো পুরো ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, বাচ্চারা তো ভীষণ খুশি, বিশেষ করে মাঝখানে যে আমি মজারেলা চিজটা দিয়েছি, চিজটা গলে গেছে এই কারণেই। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।